এটাকে যদি খেতে হয় এটাকে আগে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং ছাড়া এটা খাওয়া যাবে না। এখানে একটা কারিগরি প্রসেস, মনে করেন এটা একটা দানা, এটার প্রথমে হচ্ছে হলো আপনাকে এই জিনিসটা আগে ফেলে দিতে হয়, ঠিক আছে, তারপরে এটা হয়, তারপর এটা ভাঙলে এই ভিতরে সাদা যে জিনিসটা আছে এই জিনিসটা হলো খেতে হয়। একটা আছে পেঁয়াজু, আছে পেঁয়াজু বলতে বোঝা যায় যেটা অতিরিক্ত শক্ত না বা অতিরিক্ত নরম না। আরেকটা আছে ফুটা মাখনা, এটা অনেক শক্ত। আরেকটা আছে দুইদা মাখনা, যেটা আপনার নরম, মানে বাচ্চারা খেতে পারে। এটার আবার হালুয়া হয়, এই দুইদা মাখনার আপনার হালুয়া হয়। কিন্তু ইন্ডিয়াতে এটার প্রচলনটা অনেক বেশি। যারা এটা জানে ওরা হলো এটা প্রসেস করে আমাদের যে এই যে সাদা যে আবরণ যে জিনিসটা, এই জিনিসটাকে তারা ওই শুকায়, শুকানোর পরে ওইটাকে পপকর্নের মতো ভেজে তারপর খায়। এটা হলো ঢাকাইয়াদের ফল। এইটার অ্যাকচুয়ালি আপনার কোনো টেস্ট নেই, বাট এটা হচ্ছে আমাদের আদি পুরুষ থেকে আমাদের এটা ধারাবাহিকতাভাবে আসছে। আমরা ওই কারণে এটা খাই। এটাতে অনেকে বলে যে এটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা থাকে না। পুরান ঢাকার মেয়ে যদি বিয়ে হয়ে যায় বাইরে, ওরা জানে যে এই মাসে বাইরে এটা, তারা ওখান থেকে আইসা তারপরে নিয়ে যায় অবশ্য শিখায় খাও এটা এইভাবে। এটা আমরা খাইছি ছোটকালে। যারা কোনোদিন এটা খায়নি ওরা খাইতে পারবো না, শিখতে হইব। আর একবার যদি শিখা যায় তাহলে আর ছাড়তে পারবো না রে, নেশার মতো আর কি। কারণ এটা সম্পূর্ণ জাতা দিলে এটা তিতা লাগবো, জাতা দেওয়ার পরেই খোলা ফালাই দিতে হবে, তাইলে এটা মুখে দিলে সুস্বাদু লাগবে। এটা ফাল্গুন মাসেতে নিয়ে চৈত বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকে। আর যদি পানি সিলেট বাইরে জায়গা তা ডুবা জায়গা আর থাকে না, সিলেটে বেশি হয়। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণবাগ ওসব অঞ্চলে বেশি হয়। আওড়া এলাকায় এটা অনেক সময় পাওয়া যায় না, ওই যখন পানি বাড়ে তখন নষ্ট হয়ে যায়, পাঞ্চ করে। মনে করেন একটার সাথে পানিটা খেলে, আওড়া এলাকায় যখন খেলে তখন পাঞ্চ করে এটা নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়, পাওয়া যায় না। যারা চিনে না তারা এসা বলে এটা কিভাবে খায়, তিতা, এটা কি খাইলে কি হয় এবং কোনো রোগের ওষুধ কিনা। আমি বলছি ভাই এটা কোনো ওষুধ না, এটা পুরান ঢাকার মানুষ খায়। আপনি 2 দানা খায় দেখেন, 1 দানা খায় ভাইগা জায়গা, ওই তো তিতা, এটা না জানি কি আবার নিশা জাতীয় জিনিস কিনা ভাইগা জায়গা। পরিবারের সবাই নিয়ে যখন আড্ডাতে বসি তখন আসলে মুখে কিছু রাখতে হয় আর কি। যেমন অনেকে চানাচুর খায়, অনেকে ছোলা খায়। তো এটা আমাদের এলো মাখনাটা এলো এরকম আর কি। একটা সিজনে আসে একসাথে 20-25টাও খেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন ওদের একটা খেতে অনেক সময় লাগে। জানতাম না, তবে এটার কথা অনেক শুনছি। পুরান ঢাকায় এটা অনেক বিখ্যাত। আমি আসছি হচ্ছে চট্টগ্রাম থেকে, পুরান ঢাকায় আসছি এটার জন্যই। যেটা জিনিসটা আসলে কি অনেকে বলছে, অনেক ফ্রেন্ড, পুরান ঢাকার অনেক ফ্রেন্ড বলছে কৌতূহল বশত নতুন জিনিস ট্রাই করে দেখি কি হয়। অনেকে যেহেতু এটা খোলামেলা বিক্রি করতেছে, এটা এমন কোনো পদার্থ না যেটা খেলে আমার ক্ষতি হবে। শুনছি নাকি যারা ঢাকার বাইরে চলে যায় তারা নাকি একবারে পুরান ঢাকায় আসে, অনেকগুলো নিয়ে যায় সাথে করে এগুলো খাওয়ার জন্য, এতটা পাগলের জন্য। এখন এটার মধ্যে কি এমন পাগলামি আছে ওই জিনিসটা ট্রাই করবো আর কি। আমি চট্টগ্রাম থেকে আসছি এটা দেখার জন্য। উনি হয়তো আমাকে একটু আগে বলছে পায়েসের সাথে নাকি এটা মিক্স করে খায়, পায়েস, দুধ এগুলোর সাথে নাকি খায়, অন্য কোনোভাবে খাওয়া যায় কিনা। উপকার বলতে কি জাস্ট এটা একটা আমাদের পুরান টাউনের একটা ঐতিহ্য আর কি, বুঝতে পারলেন। অনেকে চিনে, অনেকে চিনে না। যেমন মাখনা একটা আছে, নেক্সট আরেকটা আছে পনির, ওটা অনেকে চিনে না, ওটা অনেক ভিটামিন সি। এটা আমাদের পুরান টাউনের লোক খাবেই খাবে। এর মধ্যে কিছু না, এটা ভিটামিন আছে। মনে করেন বাচ্চা কাচ্চারা থাকলে এটা হোয়াইট হয় আর কি, একটু সৌন্দর্য আর কি, এই আর কি না। এটাও পূর্বের থেকে আমরা শুনে আসতে আছি আর কি।